নমস্কার সকলকে। দিল্লির যন্তর মন্তরে যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে নিট মানে নানা রকমের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো ফাঁস হচ্ছিল, তার জন্য যে প্রোটেস্ট চলছিল, যে আন্দোলন চলছিল, আহ, তার প্রধান মুখ হিসেবে যে সোনাম ওয়াংচুক, যে লাদাখের একজন সায়েন্টিস্ট এবং অনেক রকমভাবে ভারতকে সাহায্য করেছে। তিনি ইন্ডিয়ান আর্মিকেও সাহায্য করেছে। তিনি মানে ভুক হরতাল অর্থাৎ হাঙ্গার স্ট্রাইকে ছিল। তিনি আমরণ অনশনে ছিল। তো আজকে তার 20 দিন ছিল, 20তম দিন। তিনি এই 20 দিনে তার প্রায় 19 কেজি ওজন, তার 9 কেজি ওজন কমে গেছে। তো এই জন্য দিল্লি হাইকোর্টের তরফ থেকে একটা অর্ডার দেওয়া হয় যে তার যদি শারীরিক ক্ষমতা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তার যদি দুর্দশা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাহলে তাকে হসপিটালাইজড করাটা দরকার। কারণ কোনোরকমভাবেই ভারত চায় না যে এরকম একটা ব্যক্তিত্ব, যিনি এরকমভাবে জড়িত, এরকম একটা শিক্ষাবিদ, এরকম একজন বিজ্ঞানী, যিনি নানা রকমভাবে ভারতকে সাহায্য করেছেন নানা রকম জায়গায়, তাকে ভারত হারতে চায় না। ইনি একজন ভারতের প্রধানতম অঙ্গ। তো তিনি লাদাখে প্রোটেস্টের জন্য অনেক কিছু করেছেন। তিনি লাদাখকে যে আমরা দেখেছি, তিনি শিডিউল 6-এর মধ্যে লাদাখের মানুষজনকে আনার জন্য প্রচুর প্রোটেস্ট করেছিল। সেখানেও তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। এবং এখানে বর্তমানে দিল্লির যন্তর মন্তরে যে অভিজিৎ দীপকে, যার ফাউন্ডার অফ ককরোচ জনতা পার্টি, তাছাড়া আরও বহুজন আছে। তো এটা যেহেতু নানা রকমভাবে নিট যে এক্সাম, যে ডাক্তার পরীক্ষায় পাস করার জন্য, ডাক্তার এমবিবিএস হওয়ার জন্য যে 12 পাস করে যে নিট পরীক্ষাটা দেওয়া হয়, সেটার প্রশ্ন ফাঁস হয়। তার জন্য যে ধর্মেন্দ্র প্রধান, যার রিজাইন, যিনি হচ্ছেন আমাদের ভারতের এডুকেশন মিনিস্টার, তো তার রিজাইনের জন্য যে প্রোটেস্ট চলছিল, তো সেই জন্য তিনি আমরণ অনশন করেছিল। তো তাই জন্য দিল্লি হাইকোর্ট থেকে একটা অর্ডার পেশ করা হয় এবং তার জন্য তাকে আমাদের যে সোনাম ওয়াংচুক স্যারকে যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ আজকে সকালবেলায় তুলে নিয়ে যায়। বর্তমানে তিনি এখন কোন হসপিটালে আছে সেটা এখনও বলা হয়নি, কিন্তু আশা করা যাক তিনি সুস্থ এবং স্বাবলম্বীভাবে ফিরে আসবেন, এটাই আমরা চাই ভারত সরকারের কাছ থেকে। এবং যেসব খারাপ দিকগুলো হচ্ছে, যে পরীক্ষার যেসব, অন্তত কেউ রেসপন্সিবিলিটি তো নেবে, বাট সেটাই কেউ নিচ্ছে না। ভারত সরকারকে এগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। জয় হিন্দ, জয় ভারত।